সম্পর্ক ভালো হওয়া মানেই যে নতি স্বীকার করাই সেটা না। আমাদের প্রয়োজন আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবো, চীনের সাথে ভালো সম্পর্ক রাখবো, প্রয়োজন হলে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক আমাদের স্বার্থ, দেশের স্বার্থ যেখানে থাকবে আমরা সেখানেই যাব। কোনো একটা নির্দিষ্ট শক্তির কোলে বসে থাকার কোনো কারণ নাই। আমাদের অল আওয়ার উইন্ডোজ হ্যাভ টু বি ওপেন। আমরা সবার সাথে সম্পর্ক রাখবো। যারা দেশকে ভালোবাসে না তারা তো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে, সশস্ত্র বাহিনী সম্পর্কে নেতিবাচক কথা বলবে। এই গত 15 বছরে সকল ইনস্ট্রুমেন্ট ওয়ার ডিস্ট্রয়েড ফ্রম দি টপ টু বটম। একমাত্র সেনাবাহিনীতেই এই মিড লেভেল জুনিয়র লেভেল অফিসাররা ওয়াজ দি প্যাট্রিয়ট, ওয়াজ অনেস্ট, ওয়াজ ডেডিকেটেড। উপরের লেভেলের হাতে গোনা কিছু জেনারেল হয়তো তাদের সাথে সম্পৃক্ত ছিল, ম্যাক্সিমামই চাকরিচ্যুত হয়েছে, অনেকে জেলে আছে, অনেকের বিচার হচ্ছে, দু একজন পালিয়ে গেছে। সকল প্রোপাগান্ডার ঊর্ধ্বে থেকে আমাদের ইউনাইটেড থাকতে হবে, একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে এবং আমাদের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ। উই হ্যাভ ভেরি ইন্টেলিজেন্ট পিপল। আমাদের জনশক্তি একটা বড় একটা সম্পদ আমাদের, এটাকে কাজে লাগিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়বো। আমি মনে করি কোনোভাবেই প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমাদের নির্বাচনে যাওয়া প্রয়োজন নাই। এটা আমাদের জন্য বিপদগামী হবে। এটা ডিসেম্বর হোক, জুন হোক, আরো যদি সময় বেশি লাগে, আমরা প্রপার সংস্কার সম্পূর্ণ করার পরেই আমাদের নির্বাচনে যাওয়া দরকার। যে রাজনৈতিক দল যেটাই চাক না কেন, আমার মনে হয় জনগণ চায় না যে প্রপার সংস্কারের আগে আমরা নির্বাচনে যাই। এটা হলো আমার বক্তব্য। ভারতের ব্যাপারে, ইন রিসেন্ট ইয়ার্স ইন্ডিয়া হ্যাজ লস্ট অল ইটস ফ্রেন্ডস ইন দি নেইবারহুড। ভারতের সাথে আজীবন পাকিস্তানের সম্পর্ক খারাপ। তারা মালদ্বীপকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, ভুটান, নেপালকে হারিয়েছে এবং তাদের সকল একমাত্র বন্ধু যে বাংলাদেশ ছিল তাদেরকেও হারিয়েছে। এই পতিত সরকারের পতনটা ছিল আই থিঙ্ক এ বিগ স্ল্যাপ ফর ইন্ডিয়া এবং তারা কোনোভাবেই এটা সহ্য করতে পারছে না, নানা দিক থেকে ডিস্টার্ব করছে বাংলাদেশকে। এবং শেক্সপিয়ার একটা কথা বলেছিল, দ্যাট দি হেল ইজ এমটি, অল দি ডেভিলস আর হেয়ার। তো আমি মনে করি মোস্ট অফ দি ডেভিলস আর নট হেয়ার, দে হ্যাভ ফ্লেড অ্যাওয়ে। এবং বাইরের থেকেই যে দোসরগুলো, ছোটখাটো দোসর আছে, তাদের মাধ্যমে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এবং আমি এই যে আমাদের প্রধান উপদেষ্টা ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার যে ইচ্ছা প্রকাশ করেছেন, আমি এহতেশাম স্যারের সাথে একমত। আমরা ডিপ্লোমেসিতে উই আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট। আমি মনে করি এই সরকার অত্যন্ত বিচক্ষণতার সাথে আগাচ্ছে এবং তারা আমরা বুঝতে পেরেছি যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক প্রয়োজন। ভারতও হয়তো এটা বুঝতে পেরেছে, কি কারণে তারা সময় দিচ্ছে না, কি কারণে এটা করছে আমি বুঝি না। এবং ভারতের প্রতি যে জনগণের যে ঘৃণা, এটা যে ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছে, এটা কি তারা টের পাচ্ছে কিনা আমি জানি না। বিকজ রিলেশনশিপ হ্যাজ টু বি অফ মিউচুয়াল ইন্টারেস্ট। আমরা ভারতে যাব, কলকাতায় যাব, ঈদের সময় বিয়ের শাদীতে বাজার করব এবং এটাতে উভয় পক্ষই বেনিফিটেড হবে। আমরা না যাওয়ার কারণে তাদের হাসপাতালগুলো এখন খালি, কলকাতার মার্কেটগুলো এখন খালি। অ্যান্ড হু ইজ বিং এফেক্টেড? এই গরিব ব্যবসায়ীরা যারা আছে ভারতে, যারা আমাদের কাছ থেকে আয় করে, আমরাও উপকৃত হই। বোথ দি পার্টিজ আর বিং এফেক্টেড। সো আমি মনে করি যে উই আর, এবং বাকি শ্রদ্ধেয় বক্তারা যেটা বললেন, যে আমি মনে করি যে এই এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো রাজনৈতিক অভিলাষ নাই, পরবর্তী নির্বাচনে জেতার কোনো আগ্রহ নাই, তারা রাজনীতি করে না। সুতরাং দেশের জন্য যে ভালো, যেটা ভালো সেই সিদ্ধান্তই। তাহলে ভারতের সাথে মানে মোদির সাথে সাক্ষাতে এমন কি হতে পারে যার জন্য উনি সাক্ষাৎ করতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন? আমার মনে হয় যে ইট ইজ মোর সিম্বলিক টু মিট। এবং আমি এটাও একমত যে আমরা যদি আগ্রহ না দেখাতাম, তারা হয়তো একটা গল্প বানাতো যে আপনারা তো দেখা করতে চান না, এতেশাম স্যার যেটা বললেন। তো আমি মনে করি যে ঠিক আছে, ডিপ্লোম্যাটিক লেভেলে আমরা বন্ধু, আত্মীয় স্বজন অনেক কিছু পরিবর্তন করতে পারি, বাট নেবার তো পরিবর্তন করা যাবে না। এটা তো ইটস এ ফ্যাক্ট দ্যাট বাংলাদেশের চারিদিকে ভারত বেষ্টিত এবং আমাদের সরকারের অবশ্যই উদ্যোগ নেওয়া দরকার এই সম্পর্ক যাতে যত দ্রুত সম্পন্ন হয়। তাদের পররাষ্ট্র সচিব দেশে এসেছিল, আমাদের দেশে, এবং উনি স্পষ্টভাবে বলেছে যে এক দুইটা ইস্যুর জন্য আমাদের সাথে বহুমাত্রিক সম্পর্ক ভারতের, এক দুইটা ইস্যু নিয়ে বাকি সম্পর্ক আমরা রহিত করে রাখতে পারি না। ইট হ্যাজ টু কন্টিনিউ। এবং আমি আশা করেছিলাম পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী আসবে বাংলাদেশে বা আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাবে, প্রধানমন্ত্রী লেভেলে মিটিং হবে, বাট এটা আপাতত হচ্ছে না। বাট এখানে হতাশ হওয়ার কিছু নাই। উই ক্যানট ড্র এ ফুল স্টপ আফটার দিস, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এবং আমি আশা করি, আমরা সবাই আশা করি যে আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়া মানেই যে নতি স্বীকার করাই সেটা না। আমাদের প্রয়োজন আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবো, চীনের সাথে ভালো সম্পর্ক রাখবো,
প্রয়োজন হলে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক আমাদের স্বার্থ, দেশের স্বার্থ যেখানে থাকবে আমরা সেখানেই যাব। কোনো একটা নির্দিষ্ট শক্তির কোলে বসে থাকার কোনো কারণ নাই। আমাদের অল আওয়ার উইন্ডোজ হ্যাভ টু বি ওপেন। আমরা সবার সাথেই সম্পর্ক রাখবো। যে দেশ থেকে আমাদের সমরাস্ত্র, আমি কলকাতার একটা নিউজ চ্যানেলে টক শো করছিলাম, তারা বলছিল যে আপনারা এখন পাকিস্তান থেকে সমরাস্ত্র কিনবেন। আই সেড দ্যাট আমরা উইল ব্লাডি বাই wherever we feel is beneficial for বাংলাদেশ। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, এবং আমরা যে সমরাস্ত্র কেনা আমাদের জন্য প্রয়োজন, আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার প্রয়োজন, আমরা সেখানেই যাব। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বের এখন সুনামধন্য একটা সশস্ত্র বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা ইন মোস্ট অফ দি টাইম উই আর দ্য হাইয়েস্ট ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা শান্তি নিশ্চিত করেছি, আমরা অনেক সুনাম অর্জন করেছি। এবং এই কলকাতার টক শো চ্যানেলে তারা বলছিল যে ভারত চট্টগ্রাম আক্রমণ করে ফেলবে, আরাকান আর্মি কক্সবাজার দখল করে ফেলবে। অ্যান্ড আই সেড দ্যাট কাম, প্লিজ কাম, উই নো হাউ টু গিভ দি প্রপার, আমাদের একটা সুসজ্জিত সুপ্রশিক্ষিত সেনাবাহিনী আছে। এবং তারা প্রশ্ন করছিল যে আপনারা কতগুলো যুদ্ধ করেছেন স্বাধীনতার পরে। এন্ড আই সেড যুদ্ধ করার মধ্যে কোনো কৃতিত্ব নাই, কোনো ক্রেডিট নাই। যুদ্ধ না করাটাই ওয়ার, উই প্রিপেয়ার দি আর্ম ফোর্সেস টু ক্রিয়েট এ ডেটারেন্স সো দ্যাট নোবডি প্লেজ এ ফাউল গেম উইথ বাংলাদেশ। আমাদের একটা সুপ্রশিক্ষিত সুসজ্জিত সেনাবাহিনী আছে। এনিবডি ওয়ান্টিং টু প্লে এ ফাউল গেম উইথ আস, আমরা সঠিক জবাব আমরা দিতে পারবো। কিন্তু মাঝে মাঝে তো সেনাবাহিনী সম্পর্কেও প্রশ্ন উঠে যে তাদের সাথে ভারতের সাথে ভালো নেগোসিয়েশন আছে, তাদের সাথে আওয়ামী লীগের পোস্টেড যে সেনাবাহিনী, আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী 3 অগস্ট যে সিদ্ধান্ত নিয়েছে যে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, ইট ওয়াজ এ হিস্টোরিক ডিসিশন টেকেন বাই দি আর্ম ফোর্সেস। সেই কারণেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক সন্তানরা নিহত হয়েছে, আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে। বাট এটা আরো বেশি হতে পারতো, আরো দীর্ঘায়িত হতে পারতো। আমি তো মনে করি যে সেনাবাহিনীতে কোনো ডেমোক্রেসি গণতন্ত্র থাকার কথা না। আমাদের কমান্ডার আমাদের আদেশ দিবে, আমরা ঝাঁপিয়ে পড়বো যুদ্ধে, নোয়িং দ্যাট একটা বড় অংশ নিহত হয়ে ফেরত আসতে পারবে না। তারপরেও কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাস বলে বারবার আমরা প্রমাণ করেছি যে আমরা গণতন্ত্রের পক্ষে। আপনি 91 সালে বলেন, 2007 সালে, 2024 সালে বলেন, জেনারেল নুরুদ্দিন খান যখন দেখলেন যে জেনারেল এরশাদকে জনগণ চাচ্ছে না, তখন হি উইথড্র সাপোর্ট অ্যান্ড জেনারেল এরশাদ ফেল। 24 সালে যখন ইয়াং অফিসাররা বললো যে আমি কাকে গুলি করবো, আমার ভাইরা ওদিকে দাঁড়ানো, দেন জেনারেল ওয়াকার সেড দ্যাট না, উইল নট গো এগেনস্ট দি নেশন, অ্যান্ড দ্যাট ওয়াজ এ হিস্টোরিক ডিসিশন। এখন কোথায় কত রকম, এখন তো আমাদের যারা দেশকে ভালোবাসে না তারা তো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবেই, সশস্ত্র বাহিনী সম্পর্কে নেতিবাচক কথা বলবে। এই গত 15 বছরের সকল ইনস্ট্রুমেন্ট ওয়ার ডিস্ট্রয়েড ফ্রম দি টপ টু বটম। একমাত্র সেনাবাহিনীতেই এই মিড লেভেল জুনিয়র লেভেল অফিসাররা ওয়াজ দি প্যাট্রিয়ট, ওয়াজ অনেস্ট, ওয়াজ ডেডিকেটেড। উপরের লেভেলের হাতে গোনা কিছু জেনারেল হয়তো তাদের সাথে সম্পৃক্ত ছিল, ম্যাক্সিমামই চাকরিচ্যুত হয়েছে, অনেকে জেলে আছে, অনেকের বিচার হচ্ছে, 2-1 পালিয়ে গেছে। বাট স্টিল আর্ম ফোর্সেস ইজ দি সেভিয়ার অফ দিস নেশন। এই সশস্ত্র বাহিনী না থাকলে, এখন এই যে পুলিশ নাই, যারা আমাদের বাচ্চাদের সন্তানদের গুলি করে নির্বিকারে হত্যা করেছে, এই পুলিশের উপরেই কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে নির্ভর করতে হচ্ছে। এবং পুলিশ তো আপনি ডিপার্টমেন্টাল স্টোরিকে কিনতে পারবেন না। এই যে এখন আন্ডারস্ট্যান্ড পুলিশ, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে নতুন পুলিশ রিক্রুট করে বাহিনীতে যোগদান করতে ইটস এ ম্যাটার অফ ইয়ার্স, 1 বছর 2 বছর সময় লাগবে। এবং তাদের সহযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনী গ্রাউন্ডে আছে, ডেভিল হান্ট চলছে। এবং আমি মনে করি এত ষড়যন্ত্রের পরেও আমাদের নিরাপত্তা সিচুয়েশন অনেক ভালো আছে। এবং আমরা চাই সংস্কার শেষ হোক। সংস্কার শেষ হলে যখনই সেই পরিবেশ সৃষ্টি হবে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য, আমরা তখনই এই অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাব, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি মনে করি যে আমরা সবাই আমাদের এই দেশটাকে ভালোবাসি, আমরা চাই একটা সুন্দর পরিবর্তন আসুক, এবং এই সংস্কারের প্রধান যে উদ্দেশ্যটা হবে যে নোবডি শুড হ্যাভ অ্যাবসলিউট পাওয়ার। এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা জানি যে রাষ্ট্রপতি আমরা মনে করি ইজ এ ভেরি পাওয়ারফুল, অর শি ইজ এ ভেরি পাওয়ারফুল পার্সন, বাট অ্যাকচুয়ালি নট। ওখানে একটা ব্যালেন্স আছে, সিনেট আছে, কংগ্রেস আছে। তো এখানে আসলে গত স্বৈরাচার হয়েছে, আমরা সবাই তাকে সাপোর্ট করেছি এটা হওয়ার জন্য। সেই ব্যবস্থাটা রহিত করতে হবে। আমি সকল বক্তাদের সাথে একমত পোষণ করি যে আমাদের সংস্কারে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে আমরা নোবডি হ্যাজ অ্যাবসলিউট পাওয়ার, এভরিবডি হ্যাজ এ সে। এবং সবাই যাতে এই সংস্কারটা সম্পন্ন করার পরেই ধৈর্য সহকারে আমরা ইলেকশনের দিকে এগিয়ে যাব। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই দেশটাকে আমরা ভালোবাসি, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, যে এই দেশটা আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। তো প্রয়োজনীয় সংস্কার হবে, আমরা যাব। এবং আমি মনে করি যে আগামী নির্বাচনে সকল দল
5টা গুণাবলী আমাদের নমিনেশনের কনসিডার করা উচিত। আমরা কাকে আমরা ভোট দিব? যে ব্যক্তিটা অনেস্ট হবে, নাম্বার 1। যে ব্যক্তিটা যোগ্য থাকবে, তার যোগ্যতা থাকবে, সে দেশপ্রেমিক হবে, দেশকে ভালোবাসবে, সেলফলেস হবে, নিজের থেকে নিজের এলাকা, নিজের মানুষ, নিজের সমাজকে বেশি গুরুত্ব দিবে এবং এনভায়রনমেন্টের প্রতি সে কনসার্ন থাকবে। এই 5টা গুণাবলী যাদের থাকবে তাদেরকে নমিনেশন দেওয়া হবে, আমরা তাদেরকেই ভোট দিব। আমরা চাই, এবং এটা নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমেরিকাতে একটা ল আছে, সেমেন্টেরিয়ান ল। একজন নাগরিক যদি একটা অন্যায় হতে দেখে এবং সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা না দিয়ে থাকে, সেও কিন্তু সেই অপরাধের অংশীদার। তো আমাদের শুধু পুলিশের উপর ভরসা করে বসে থাকলে হবে না। উই অ্যাজ এ সিটিজেন উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড, এবং সকল প্রোপাগান্ডার ঊর্ধ্বে থেকে আমাদের ইউনাইটেড থাকতে হবে। একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে এবং আমাদের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ। উই হ্যাভ ভেরি ইন্টেলিজেন্ট পিপল। আমাদের জনশক্তি একটা বড় একটা সম্পদ আমাদের। এটাকে কাজে লাগিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়বো, এই আশায় আমরা থাকবো ইনশাল্লাহ।